আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মানুষকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন। সুন্দরতম চরিত্র অবলম্বনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুরী জীবনকে আদর্শ হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে ঘোষণা দিয়েছেন। তাই একজন মুসলিম চরিত্রবান হবে, সভ্য, ভদ্র, নম্র হবে, এটি হলো স্বাভাবিক একটি বিষয়। আজকে সুন্দর চরিত্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাগুলো রয়েছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, মিডিয়া উপস্থাপক শেখ ডক্টর মুফতি মনিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মুসলিম আমরা যারা আছি, সুন্দর চরিত্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো শিক্ষা রয়েছে, সেখান থেকে কিছু অংশ আমরা আপনার কাছে শুনবো আজকে। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে মানব জাতি বা মুসলিম উম্মাহ চরিত্র গঠনে কি গ্রহণ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কার্যাবলী, সিদ্ধান্ত, বক্তব্য দ্বারা এই পৃথিবীবাসীকে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, দায়িত্বশীল মানুষ, সুশৃঙ্খল একটি শ্রেণী হিসাবে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। তার আগমনকালে বা এর পূর্বে মোটামুটি 500 বছর পৃথিবী নবী রাসূলবিহীন ছিল, যে কারণে শয়তানের প্ররোচনায় এবং নিজেদের প্রবৃত্তির তাড়নায় বিভিন্ন কারণে মানুষ বিপদগামী ছিল, অন্ধকারে ছিল। অজ্ঞতা, কুসংস্কার, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, প্রতিশোধ প্রিহা ইত্যাদিতে পৃথিবী খুবই অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি এসে আলো দেখালেন, আর তার শিক্ষাগুলো সরাসরি মানুষের উপকারার্থে। আমরা যদি এক কথায় বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপিত সকল শিক্ষাই চরিত্র গঠনের জন্য, সকল শিক্ষাই সুস্থ নাগরিক তৈরির জন্য। তিনি সুনির্দিষ্টভাবে এই দায়িত্বটি আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন, যে আল্লাহ তাকে আবার এই কথা বলেছেন যে আপনি নিজে সমস্ত উৎকৃষ্ট গুণাবলী এবং উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। এরপর নবীজি নিজের পরিচয় দিয়ে বলেছেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। অন্যত্র তিনি ইরশাদ করেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি মানব জাতি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তাঁর চরিত্র কত সুন্দর এবং শক্তিশালী ছিল সেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিস থেকে, বর্ণনা থেকে পাওয়া যায় যে একদল সাহাবী একবার জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, বৈশিষ্ট্য, কার্যাবলী সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। তখন তিনি বলেছেন যে আমা কারাত আল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআনে যা আছে সেটি, অর্থাৎ কোরআনের যে বক্তব্য, যে বিধান, যে আখলাক, নির্দেশনা, সেগুলি বাস্তব রূপায়ণ হয়েছিল নবীজির চরিত্রে। তিনি মানুষকে একেবারে ওই একজন মানুষ পবিত্র হওয়ার বিধান দিয়েছেন, ওযু করার কথা বলেছেন, ঘুম থেকে উঠে কোনো পাত্রে যেটা 10 জনের ব্যবহারে লাগবে সেই পাত্রে হাত দেওয়ার আগে আলাদাভাবে হাতটি ধুয়ে নিতে বলেছেন। তিনি মানুষকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন। তার মৌলিক 4টি দায়িত্বের মধ্যে একটি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কোরআন কারীমের 2 জায়গায় আয়াত এসেছে,
সেখানে তিনি তাজকিয়া নফস, মানুষের আত্মশুদ্ধির শিক্ষা তিনি প্রথম দিয়েছেন এবং সেগুলি তার প্রথম স্তরে যারা ছাত্র বড় সাহাবীগণ তারা আমল করেছেন এবং সেগুলি বাস্তবে সমাজ দেখেছে যে চরিত্রবান মানুষ হলে কীরকম হয়। তিনি তরুণদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি শাসকদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি যোদ্ধাদেরকে নিয়ম নীতি বলে দিয়েছেন, তিনি নারীদের জন্য আলাদা বয়ান, আলাদা মাজলিস করেছেন। তিনি তার ঘরে যারা লালিত পালিত সেই শিশুরা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে তার নাতি হাসান হোসাইন, তাদেরকে তিনি ছোট থেকে বড় সকল বিষয় শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাগুলোই তালিম। আর আল্লাহ তাআলা এটাও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মানব সবচেয়ে উত্তম চরিত্র আখলাক রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। চমৎকার আপনি বলছিলেন দর্শক মণ্ডলী। ডক্টর মুফতি আলিউর রহমান খান বড় চমৎকার সুন্দরভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কিছু অংশ অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এখান থেকে আমাদের জন্য অনেক অনেক কিছু শিক্ষণীয় আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেমনিভাবে আদর্শ যুবকদের জন্য, তেমনিভাবে আদর্শ তরুণদের জন্য, তেমনিভাবে আদর্শ শাসকদের জন্য, তেমনিভাবে আদর্শ সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষেত্রেই আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। তাই আমাদের মাঝে চিন্তার কোনো কারণ নেই। আদর্শ খোঁজার জন্য কোথাও যেতে হবে না। পড়তে হবে কোরআন, পড়তে হবে হাদিস, সঙ্গে রাখতে হবে কোরআন, সঙ্গে রাখতে হবে হাদিসের শিক্ষা। তাহলে আমরা চরিত্র গঠনে যে মৌলিক বিষয়গুলো সেখানে কিন্তু আমরা পেয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন, প্রকৃত মুসলিম আমরা হতে চাই, তোমরা হতে চাও, তাহলে নিজের হাত দ্বারা, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। অর্থাৎ নম্র, ভদ্র, এনাবাত ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে অভিমুখী, খাউফে লাহি, আল্লাহ তাআলার ভয় একজন যুবকের ভেতরে, একজন মুসলিমের ভিতরে থাকবে। খাউফে লাহির কারণে প্রকম্পিত একজন বান্দা আমি হতে চাই। আল্লাহ পাকের কোরআনের যখন তেলাওয়াত হয় তখন আমার হৃদয় আত্মা কম্পন করতে থাকে। আমি জান্নাতে যাওয়ার আশা করি, জাহান্নামকে আমি ভয় করি। সত্যি এই চিন্তাগুলো একজন মানুষের ভেতরে যখন থাকবে, মৌতের ফিকির যখন থাকবে, তখন দুনিয়াবিদ এবং দুনিয়ার যত মজা, স্বাদ, আস্বাদন আছে এগুলো সব কিন্তু দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে প্রকৃত অর্থে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। বলুন, প্রশ্ন বলুন। পরে দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আপনার কথাগুলো আসলে শোনা যাচ্ছে না, আমরা চেষ্টা করছিলাম। পরের দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি, বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, আমরা ইসলামী ইতিহাস দেখতে পাই যে অধিকাংশ নবী রাসূল এই আল-আকসা মসজিদ অর্থাৎ ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে। এর পিছনে প্রধান কারণ কি বলে আপনারা মনে করেন? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, যেখানে অধিকাংশ নবী রাসূল জন্মগ্রহণ করেছে সেখানে পাখির ন্যায় এই মানুষ মুসলমানদের হত্যা করছে, এতে কি আমাদের মুসলিম উম্মার এই দায় কি আমরা এড়াইতে পারি?
ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নে বুঝতে পেরেছেন? জি জি ভাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন। এটি আসলে একাডেমিক বিষয়। এর উত্তর হলো যে আল আকসা বা আপনি যাকে বলছেন ফিলিস্তিন, সেটিকে হাদিসের ভাষায় বলা হয় বিলাদুস শাম। তো এই শাম দেশ, বৃহত্তর সিরিয়া, বৃহত্তর আপনার জর্ডান, তারপর এই আপনার ফিলিস্তিন, আল কুদস, এই সবগুলো মিলিয়ে এই ভূখণ্ডেই মানব জাতির মানে প্রাথমিক যারা তারা ছিলেন, মানব জাতির সূচনাই এখানে। আর বেশিরভাগ মানুষ এখানে ছিলেন, এদের থেকে আস্তে আস্তে অন্যত্র ছড়িয়ে পড়েছেন। তো যেহেতু এটাই পৃথিবীর প্রথম ভূখণ্ড, মানব বসতি, জনপদ, আর মানুষের কাছে নবী রাসূল এসেছেন। এরপর যখন মানুষ অন্যত্র গিয়েছেন, তখন সেখানেও কোনো কোনো নবী এসেছেন বলে অনুমান করা হয়। তো এই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই অঞ্চলে একেবারে আদম আলাইহিস সালাম সময় থেকে ছিলেন, দাউদ আলাইহিস সালামের সময় ছিলেন, সুলাইমান আলাইহিস সালামের সময় ছিলেন, পরবর্তী বনি ইসরাইলের সকল নবীর সময় ছিলেন, ঈসা আলাইহিস সালামের সময়ও ছিলেন। তো মানুষের কাছে নবী এসেছেন, এই জন্য মানুষের কাছে নবীরা ওখানে এসেছেন। আর যে কথাটা বললেন যে এই অঞ্চলটিতেই আবার মুসলমানদের জীবনের শেষ দিককার ভালো মন্দের অনেক কিছু সংগঠিত হবে, এই জন্য এই জায়গাটি গুরুত্বপূর্ণ। এখানেই ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার হাতে দাজ্জাল পরাজিত হবে। আসবেন তো সকল মুসলমানের পথ দেখানোর জন্য ইমাম হিসাবে, আলেম হিসাবে, কিন্তু উনি তো সব জায়গায় গিয়ে একসঙ্গে থাকতে পারবেন না। তো এই জায়গাটিতে আল্লাহ বেছে নিয়েছেন যেখানে তিনি। সুন্দর আপনি বলেছেন। আসলে এই প্রশ্নগুলো অত্যন্ত দ্বিতীয় প্রশ্ন ছিল যে এখানেই কেন মুসলমানদের এভাবে হত্যা করা হচ্ছে? এই কারণে হত্যা করা হচ্ছে যে এখানে পরবর্তীতে মুসলমানদের বিজয় হবে, ইমাম মাহদি আসবেন, তারপরে সিরিয়ার সেই মসজিদটিতে, মসজিদ উমাবিতে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, খ্রিস্টানরা পরাজিত হবে, ইহুদিরা পরাভূত হবে, দাজ্জাল পরাজিত হবে। সুতরাং এই জায়গাটিকে দখলে রাখার জন্য লড়াইয়ের জন্য হত্যা হচ্ছে। এই জন্য আমরা দায়ী, আমাদের সকলের যার যার অবস্থান থেকে, যার সামরিক শক্তি আছে সে সামরিক দিয়ে, যার অর্থনৈতিক শক্তি আছে সে অর্থ দিয়ে, যার বক্তব্য রেখে বা জনমত তৈরি শক্তি আছে সে দিয়ে, সাহায্য দিয়ে অথবা দোয়া করে আপনি যথার্থ বলেছেন, সুন্দর বলেছেন। যেই জায়গা গুরুত্ব বেশি তার দিকে সকলের নজর থাকে বেশি। গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ করেছেন আরদে মুকাদ্দাসা, যেখানে অধিকাংশ নবীর আগমন করেছেন এবং ওই জায়গাটি পূত পবিত্র। এই জন্য ইসলামের শত্রু যারা আছে তাদেরও এই জায়গা নিয়ে তাদেরই চিন্তা ফিকির, তাদেরই মেহনত এই জায়গাকে কীভাবে দখলে নেওয়া যায়। আসলে তাদের দখলে থাকবে না, আল্লাহ তাআলা একসময় মুসলমানদের আয়ত্তে নিয়ে আসবেন, সময় লাগবে। ইসলাম সবসময়, আমরা ইসলামের শুরু জমানাতে দেখেছি ইসলাম মেহনতকে চায়, মুজাহাদাকে চায়, ফিকিরকে চায়, প্রয়োজনে রক্তকে চায়। এজন্য ইসলামের জন্য যিনি যতটুকু অগ্রসর হবেন আল্লাহ পাকের নসরত ততটুকু আসবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহ তাআলার রাস্তায় মুজাহাদা করে আল্লাহ পাক অসংখ্য অগণিত রাস্তা তাদেরকে বাদ দিয়ে দেন। বড় সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আরও আলোচনা রয়েছে, খুব সংক্ষিপ্তভাবে বলার আমরা চেষ্টা করেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি সিলেট থেকে বলছি, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। নামাজে সেজদার পরে যে সেজদার তাসবিহ বলার পরে সুবুল কুতুসুন বলে কি ফরজ নামাজে পড়বো না সুন্নাত নামাজে পড়বো? জি জি, আমরা বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, আমরা বলে দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আপনি ফরজ নামাজে শুধু সুবহান রাব্বিয়াল আলাই পড়বেন, এর বাইরে পড়ার কোনো নবীজির কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে নেই। আর নফল নামাজে আপনি ওই আরবিতে সুবহান কুদ্দুসুন বা অন্যান্য তাসবিহ পড়তে পারেন। আর নামাজ ছাড়া এমনিতেই কোনো সেজদা দিয়ে সেই সেজদায় আপনি বাংলায় বা অন্য দোয়া করতে পারেন। নামাজের মধ্যে আরবি দোয়াই পড়তে হবে। হ্যাঁ, ফরজ নামাজে যেগুলোর একেবারে নির্ধারিত সে দোয়াগুলো পড়া, নফলে আপনি আরবিতে, তাও অন্য কোনো ভাষায় নয়। ধন্যবাদ শাহেখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মুসলমানদেরকে যে দায়িত্ব দিয়েছেন
আমরা কিন্তু স্বীকার করেছি আল্লাহ তাআলার কাছে আপনি আমাদের রব, আল্লাহ রব্বুনা, আপনি আমাদের রব। এবং রব্বে করিম আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসাবে মানো না? আমরা কিন্তু তখন সেখানে এক বাক্যে সকলে বলেছিলাম, জি আপনি আমাদের রব, আপনাকে রব হিসাবে মানি। দুনিয়াতে আসার পরে যিনি বলেন তিনিই আমাদের রব, যে ওয়াদা আমি করেছি, এবং তার উপরে সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকেন। আর এই থাকার জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমি আছে কিনা আমাকে আপনাকে পরীক্ষা করবেন, মিনাল বাসা এই ওয়াদ্দাররা, এই বিভিন্নভাবে কষ্ট দিয়ে, ফল দিয়ে এবং নিয়ে, সম্পদ দিয়ে এবং নিয়ে, এই অবস্থায় যিনি টিকে থাকতে পারবেন, অটল অবিচল থাকতে পারবেন তাওহীদের উপরে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন অবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ তাদের জন্য। রব্বে করিম আমাদেরকে ওই প্রকৃত মজবুত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين আমাদের এই ইসলামী আলোচনাকে কবুল করুন। ইয়া আল্লাহ, যে আখলাকের, যে চরিত্রের উৎস আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের যারা পূর্বপুরুষ মারা গিয়েছেন সকলকে জান্নাতবাসী করুন। যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামেলা আজিলা নসিব করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশের মানুষের উপর শান্তির ফয়সালা করুন। আমাদের দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতি, রাষ্ট্র এবং সকল সম্পদকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের মানুষের কল্যাণে সকলকে কাজ করার তৌফিক দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সেই শিক্ষাগুলো প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অনুসরণ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের তরুণ সমাজকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। আমাদের সকলকে মজবুত সুদৃঢ় ঈমান দান করুন। পরকালে বিশ্বাস সুদৃঢ় করে দিন। চরিত্র গঠন করার তৌফিক দিন। সৎ আমানতদার হওয়ার তৌফিক দিন। যোগ্য দক্ষ হওয়ার তৌফিক দিন। সমস্ত অসুন্দর, অশুভ শক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, এই ইসলামী আলোচনার আয়োজন যারা করেছেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং অন্যান্য সকলকে আরও বেশি ইসলামের দেশের জন্য কাজ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নামাজি বানিয়ে দিন। আমাদের ছাত্র, শিক্ষক, তরুণ সমাজের সকল আত্মত্যাগকে কবুল করুন। ইয়া আল্লাহ, দেশকে সংস্কার করে সকল মানুষের কল্যাণময় একটি দেশ বানানোর তৌফিক দিন। দেশি বিদেশি চক্রান্ত থেকে আমাদের দেশ, আমাদের সম্পদ, আমাদের সকল কিছুকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দিন। আমাদের এই সওয়াবের কাজটিকে নাজাতের উসিলা করে দিন। আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করুন। ইয়া আল্লাহ, তওবা নসিব করুন। আমাদের সকলকে ক্ষমার ফয়সালা করুন। আমাদের মৃত্যুর আগে তওবা করার তৌফিক দিন। মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করুন। মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, কবরে আযাব থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের হিসাব নিকাশ সহজ করে দিন। আমাদেরকে জান্নাতের দ্বারা বিজয়ী করে দিন। জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আস-সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদর। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা।
اللهم زدنا ولا تنقصنا، اللهم أعطنا ولا تحرمنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم آثرنا ولا تؤثر علينا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. اللهم إنا نسألك الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وإليك البلاغ برحمتك يا أرحم الراحمين.